আয়ুষ ভান্ডারী এবং সার্থক সাজদেবার মতো বড় ক্রিয়েটাররা তাদের ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করে মিলিয়ন্সে ভিউজ কামাচ্ছে। আর আমি জানি তুমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে ইউটিউব, গুগল এমনকি সব প্ল্যাটফর্মে তন্ন তন্ন করে খুঁজেছো, তাও কোথাও তুমি এগুলোকে খুঁজে পাওনি। বাট কংগ্রাচুলেশন, চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকে আমি তোমাকে টপ 5 এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চলেছি যেগুলোকে তুমিও তোমার শর্টস বা মিনি ব্লগে ব্যবহার করে মিলিয়ন্সে ভিউজ আনতে পারবে। আর হ্যাঁ, শুধু এটাই না, ভিডিওর শেষে আমি তোমাকে এমন একটা ট্রিক বলে দেবো যে ট্রিকটাকে ব্যবহার করে তুমি তোমার পছন্দের মিউজিকগুলোর নাম না জানলেও খুব সহজেই ইউটিউবের মধ্যে সার্চ করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকের দিকে যাওয়া যাক। তো সেই টপ 5 মিউজিকের মধ্যে নাম্বার 1-এ রয়েছে মোজার্ট। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউটিউবে রয়েছে দ্য বেস্ট অফ মোজার্ট নামে, আর তোমরা আমার ডেসক্রিপশন বক্সে খুব সহজেই এই মিউজিকটার লিঙ্ক পেয়ে যাবে। এবার সেকেন্ড নাম্বার মিউজিকে রয়েছে ডিপ স্পেস সামুরাই। আর এই মিউজিকটা ইউটিউবে রয়েছে ফরএভার সানসেট ডিপ স্পেস সামুরাই নামে। তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো। আর হ্যাঁ, এগুলো কিন্তু কপিরাইট ফ্রি না, লং ভিডিওতে ইউজ করলে কপিরাইট আসতে পারে, তাই ভালো হবে শুধু শর্টস ও মিনি ব্লগে ইউজ করা। অ্যান্ড নাম্বার 3-তে রয়েছে জাস্ট ইন প্যারিস। বর্তমান সময়ে প্রায় সব শর্টস ক্রিয়েটাররা তাদের ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করে থাকে। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউটিউবে রয়েছে জাস্ট ইন প্যারিস মিডিয়া রাইট প্রোডাকশন নামে, কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি দিয়ে মিনি ব্লগ বা শর্টস বানানোর পর অবশ্যই ইউটিউব লাইব্রেরি থেকে এটাকে সিলেক্ট করে তারপর আপলোড করবে, তাহলে তোমার ভিডিওতে কপিরাইট আসার চান্স একদমই থাকবে না। অ্যান্ড নাম্বার 4-এ থাকা মিউজিকটি হলো গিমি গিমি গিমি। আর হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু সার্থক সাজদেবা তার 90% ভিডিওতে ইউজ করে থাকে। বাকি আরো অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা তাদের ভিডিওতে এই মিউজিকটা ব্যবহার করে থাকে। আর এই মিউজিকটারও লিঙ্ক তোমরা খুব সহজেই আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিও আপলোড করার সময় ইউটিউব লাইব্রেরি থেকে অবশ্যই এই মিউজিকটাকে সার্চ করে সিলেক্ট করে তারপর ভিডিওকে আপলোড করে দেবে। অ্যান্ড সবার শেষে রয়েছে জুমিস রানিং ডগস নামের এই মিউজিকটি। আর এই মিউজিকটা কিন্তু তাদের জন্যই পারফেক্ট যারা ইউটিউবে শর্টস বানায় আর ফানি টাইপের অ্যানিমেলসদের নিয়ে ভিডিও বানায়। বাকি তোমরা নিজের রিক্সে এই মিউজিকগুলোকে লং ভিডিওতে ইউজ করবে, আর শর্ট ভিডিও আপলোড করার সময় অবশ্যই ইউটিউব লাইব্রেরি থেকে এটাকে সিলেক্ট করে তারপর আপলোড করবে। আর আমার বলা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছাড়াও যদি তোমার অন্য কারো ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগে, তাহলে সিম্পলি তুমি তোমার ফোন স্ক্রিনে চলে আসবে এবং গুগল খুলে নিবে। তারপর গুগলে মাইক অপশনে ট্যাপ করে নিচের দিকে সার্চের সঙ্গে ক্লিক করবে। এবার যদি তুমি অন্য একটা ফোনে সেই শর্টসটাকে প্লে করে গুগলকে শোনাও, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে গুগল সেই শর্টসে ইউজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সহজেই তোমাকে সার্চ করে এনে দেবে। বাকি এই ভিডিওটা যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও।